নীলফামারীর জলঢাকায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নীলফামারী ঘুরে আল আমিন ইসলামের ভিডিও ও তথ্যচিত্রে। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজকে এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জলঢাকার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব। আজকে এতক্ষণ আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সম্বন্ধে আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন। পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে আপনাদেরকে বলেছে। তা আমি শুধু একটা কথাই বলবো যে বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যায় না, এবং এটা বিশ্বে বিরল। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের ঘোষক এবং উনি এই দেশের প্রেসিডেন্ট ছিলেন। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, এবং উনি মৃত্যুবরণ করেছে, এবং মৃত্যুর পরে উনি যে সম্মানটা পেয়েছে, তার জানাজা, তার সব কিছু কর্মকাণ্ড আপনারা দেখেছেন, সব আল্লাহর ইচ্ছা। এবং আরও একটা কথা না বললেও হয় না যে তার ছেলে আজকে এই দেশের প্রধানমন্ত্রী। তাহলে তারেক রহমানের বাবা ছিল প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী তিনবারের, এবং উনি নিজে এখন প্রধানমন্ত্রী। তাহলে এই ফ্যামিলিটার সম্বন্ধে বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা গত 17 বছর এই খালেদা জিয়ার এই জন্মবার্ষিকী নিয়ে কত কি ঘটনা ঘটেছে, হয়তো পালনও করতে পারিনি। এটা বলে ভুয়া জন্মদিন, মানে এমন কত দিক দিয়ে যে এই ফ্যাসিস্ট সরকার যে এই বিএনপিকে মানে বিএনপির উপরে অত্যাচার নির্যাতন করছে, সেটা আপনারা সবাই জানেন। এবং আমার তো মনে হয় ওই আওয়ামী লীগের মধ্যে যারা ভালো লোক আছে তারা স্বীকার করবে যে হ্যাঁ, খুব নির্যাতন করা হয়েছে। তো যাই হোক, আজকে সময় নাই বেশি, আপনারা সবাই এই অনুষ্ঠানে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং সবাই আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, তারা দুনিয়াতে আজকে নাই। তা তাদের জন্যই আপনারা মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে। আর আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, তার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকেন এবং সঠিকভাবে দেশ চালাইতে পারেন। এখন পর্যন্ত এই গভর্নমেন্টের বয়স বোধহয় আগামীকাল থেকে 6 মাস হবে। তা 6 মাস একটা দলের যদি একটা গভর্নমেন্টের বয়স হয়, একটা কাজ করতে তো সময় লাগবে। কিন্তু জামাতে ইসলাম আর এনসিপি যেসব কথাবার্তা বলতেছে, যা বলতে মনে হয় যেন এই ডিসেম্বর পর্যন্ত টিকবে না। এই গভর্নমেন্ট ডিসেম্বরের মধ্যে উৎখাত, মানে ওরা উৎখাত করবে। তাই এগুলা কথায় আপনারা কেউ কান দিবেন না। আপনারা যেভাবে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছেন, ঠিক সেইভাবে সমর্থন করে এই দল যেন 5 বছর, এই গভর্নমেন্ট এই 5 বছর যেন থাকতে পারে সুনামের সঙ্গে, জনগণের কাজ করতে পারে, ভবিষ্যতে আগামীতেও যেন আমরা আমাদের দলকে ক্ষমতায় আনতে পারি। এই মনোবল সবাইকে আমাদের নিতে হবে। এই আহ্বান রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে, এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে আপনারা সবাই এসেছেন, এজন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।